যারা বাংলাদেশে এই মুসিবত থেকে, এই গজব থেকে, এই জালিমদের জুলুম থেকে এই জাতিকে হেফাজত করেছেন আল্লাহ তাআলা, আমাদের ছাত্র ভাই বোন যারা রক্ত দিয়ে এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতন নয়া স্বাধীনতার পতাকা তলে এনে দিলেন। আর এই স্বাধীনতা আনতে যারা রক্ত দিল, জীবন দিল, যুদ্ধ করলো, আল্লাহ পাক তুমি তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। কত গুলি ঝরেছে আমার চোখের সামনে। আমার বাসা থেকে রাত 5 আগস্ট রাত 2:25 থেকে 4:25 পর্যন্ত আমি শুধু একের পর এক গুলি দেখেছি। বাড্ডা থানা থেকে গুলি করেছে। সকালবেলা যায় দেখি 125 জনের লাশ ঢাকার বাড্ডার রাজপথে পড়ে আছে। প্রিয় ভাইয়েরা, আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করছি। এই এলাকার মাটির নিচে যত আমাদের প্রিয়জনেরা শুয়ে আছেন, আল্লাহ তাআলা তুমি দয়া করে তাদের কবরের সওয়াবগুলি পৌঁছায়া দাও। আমরা রূহের মাগফিরাত কামনা করছি। গত 2-3-4 দিন আগে শহীদ হওয়া তরুণ যুবক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী, আহারে, তার মেয়েটা 2 বছর চলছে, স্ত্রী 4 মাসের প্রেগনেন্ট, অন্তঃসত্ত্বা নারী, ওকে হত্যা করলো কে? ইসকন। ইসকন কি জানেন আপনারা? ইসকন কিন্তু হিন্দুদের কোনো সংগঠন নয়। বাংলাদেশে আমরা সব হিন্দুদেরকে ইসকনের সাথে জড়িত করি না, কারণ ইতিমধ্যে বাংলাদেশের অসংখ্য হিন্দু, এই যে আমি আজকে সকালে আসছি সেই সিরাজগঞ্জ থেকে, শাহজাদপুর থানা থেকে, সেখানে গিয়েও কালকে দেখলাম অসংখ্য হিন্দু ভাইয়েরা বোনেরা, আমি একটু নাম ধরে বলে রাগ করেন না, শুধু বুঝাবার জন্য বলি, অসংখ্য হিন্দু নারী পুরুষ তারা বলছে যে আগামী দিনের বাংলাদেশ যাদের হাতে নিরাপদ থাকবে তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এই জন্য তারা বাংলাদেশ জামাত ইসলামী হিন্দু হওয়ার পরেও রাষ্ট্র গঠনের কাজে তারা সহযোগিতা করছে, এখানে তারা এসে শরিক হচ্ছে। সব হিন্দু সংগঠন ইসকনের আওতাভুক্ত নয়। তাহলে ইসকন কারা? ইসকন হচ্ছে 1966 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে অভয়চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রবোধ এর উদ্যোগে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। ইসকন হলো গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি হিন্দু সংগঠন। এই ইসকন পরিচালনা করে কারা? এটা আপনাদের জানা দরকার। এই ইসকন পরিচালনা করে ইহুদি এবং খ্রিস্টানেরা। জোরে বলেন তো কারা? ইহুদি এবং খ্রিস্টানেরা এই সংগঠনটি পরিচালনা করে। ইতিমধ্যে বাংলাদেশে ইসকনের সাথে জড়িত হয়েছে তথাকথিত মুসলমান নামধারী, যাদেরকে তাড়াইছি ওই পোশাক পাল্টাইয়া এখন তাদের দলভুক্ত হয়ে যেই মসজিদে, যে মাহফিলে ইসকনের বিরুদ্ধে আলেম ওলামারা কথা বলে, তাদেরকে মসজিদের মিম্বর থেকে ধাক্কায় নামায় দিচ্ছে। আজ গতকালকেও, গত জুমায়ও একজন ইমাম ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে মসজিদের মিম্বর ছাড়তে হয়েছে। গতকালকে বাংলাদেশের একজন আলেম ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণেই মুসলমান নামধারী ওই ব্যক্তি ফুঁসে উঠেছে। আমার বন্ধুগণ, বাংলাদেশ হচ্ছে অলিউল্লাহর জমিন, অসংখ্য আলেমের দেশ, মাদ্রাসা, কওমি, আলিয়া, মসজিদ, মাদ্রাসা, খানকা, অসংখ্য শাইখুল হাদিসের আমার বাংলাদেশ। শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, হাজী শরীয়তুল্লাহ, এরপরে বাইতুল শরফের পীর সাহেব আল্লামা মরহুম জব্বার সাহেব, তারপরে আড়াইবালের পীর সাহেব, এরপরে 50 বছর ধরে যিনি এই ময়দানে কোরআনের কথা বলেছেন আল্লামা সাইদির হচ্ছে বাংলাদেশ। চিল্লা বলো ঠিক কিনা? এই অলিউল্লাহর জমিনে আলহামদুলিল্লাহ, আমি কথাগুলি আবেগের স্বরে বলছি না, আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলছি। যেই দেশে বুখারী মুসলিমের এত খেদমত হয়, যে মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ ভেসে উঠে, যেই দেশে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কোরআনে তাফসীর হয়, যেই দেশের মানুষ সকালবেলা
ফজরের আজান শুনে নাঙ্গল আর জুমাল গরু হাতে নিয়ে ক্ষেত খামারে যায় সালাতুল ফজর পড়ে। যেই দেশের মানুষ ফজর আপনার এশার পড়ে ঘুমাতে যান, সেই দেশের বুকে আরবীর চট্টলা অলিউল্লাহর জমিন, যেই দেশ দিয়ে, যেই জেলা দিয়ে, যেই বিভাগ দিয়ে, যে সাগরের মুখ দিয়ে এই দেশে ইসলাম প্রবেশ করে, সেই বীর চট্টলা দিনে দুপুরে আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করলো, তারা হিন্দুদের লেবাসধারী ইসকন নামের একটি জঙ্গি সংগঠন। প্রিয় বন্ধুগণ, আমরা হিন্দুদের বিরুদ্ধে নয়, কারণ এই বাংলাদেশ শুধু মুসলমানদের নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস, ইহুদি, খ্রিস্টান যারাই আছে সবাই এদেশের আলো বাতাস গ্রহণ করবে, যার যার ইবাদত করবে। আমরা কারো ইবাদতে, কারো প্রেগোডায়, কারো গির্জায় আঘাত করা, আক্রমণ করা লোক আমরা নই। বরং বিগত দিনে 5 আগস্টের পরে আমরা প্রমাণ করে দিয়েছি এই দেশের মুসলমানেরা যারা ইসলামী আন্দোলন করে, যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, এরা হিন্দুদের মন্দির ভাঙ্গে না, এরা রাতকে রাত জেগে হিন্দুদের মূর্তি আর মন্দিরকে প্রহারা দিয়েছে। আমরা কোনো হিন্দু অমুসলিমদের উপর আঘাতকারী লোক নই, বরং আমার চেয়ারম্যান মহোদয় বলেছেন সুন্দর করে, আমরা কারো উপর আক্রমণকারী নই। কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে আমাদেরকে আঘাত করে, আমরা ছেড়ে দেওয়ার লোকও নই। প্রিয় বন্ধুগণ, বর্তমান সময়ের দাবি ইসকনকে বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মাধ্যমে একটি জঙ্গি সংগঠন হিসাবে, মানুষ হত্যাকারী হিসাবে এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। আপনারা সবাই চান কিনা? দুহাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, আমরা ভারতকে বন্ধু জানি, শত্রু ভাবি না, কিন্তু স্পষ্ট ভারত ইতিমধ্যে আমাদেরকে শত্রু ভাবা শুরু করেছে। এই বাংলাদেশে তিনি ভারতের ব্যাপারে স্পষ্ট ধারণা দিতেন উচ্চ কণ্ঠে, তিনি আর কেউ নয়, চট্টগ্রামের ফেরেট ময়দানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী চিল্লায় বলেন ঠিক কিনা? ভারত, আমরা বন্ধুরূপে আপনাদেরকে জানি, আসেন আমরা ইলিশ খাওয়াবো, পোলাও খাওয়াবো, কিন্তু পেঁয়াজ বন্ধ করে দিয়া, চাউল বন্ধ করে দিয়া ইতিমধ্যে আপনারা আমাদের উপরে একটা আক্রমণের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেছেন। এটাকে আমরা সমর্থন করি না। আসুন আমরা কোরআনে কারীম থেকে আলোচনা করি, আর আমাদের মাতৃভূমি, আমরা কারো সাথে ভেদাভেদ করব না, হিংসাত্মক আচরণ করব না, আমরা কাউকে আঘাত করে কথা বলবো না। আমরা দেশকে ভালোবাসি, দেশের মাটিকে ভালোবাসি, সকল ধরনের লোকদেরকে, ধর্মের লোকদেরকে আমরা ভালোবাসি। আমরা কাউকে কষ্ট দিব না, কারো উপরে আমরা এই প্রতিশোধ আমরা নেব না। ওরা মনে করে যে আমাদের মুসলমানদেরকে হত্যা করেছে, আমরা ধরে ধরে হিন্দু পিটামো। মুসলমান এরকম পাগল কোনো জাতির নাম নয়। আমরা কোন রকমের উস্কানিতে পা দেব না, আমরা ধৈর্য ধারণ করব কোন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি কথা না বাড়িয়ে আপনাদের সামনে আমি মূল জায়গায় চলে যাচ্ছি আলোচনায়। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون آمنت بالله صدق الله العظيم। সূরা আস-সফ মহাগ্রন্থ আল কোরআনে কারীমের এটি গুরুত্বপূর্ণ সূরা। গোটা কোরআনে কারীমের মধ্যে রয়েছে আপনার 114টি সূরা। এই সূরাটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সম্ভবত 61 নম্বর সূরা।
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 3 নম্বর রুকুতে তিনি ইরশাদ করছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায় ওদের মুখের ফু দিয়া আল্লাহর নূরকে, দ্বীনের আলোকে নির্বাপিত করে দিতে। আল্লাহু মুতিম্মু নূরি, অথচ আল্লাহ পাক তার নূরকে পূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের এটি অপছন্দ হয়, কলিজার মধ্যে জ্বালা পোড়ার কারণ হয়। এরপর আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহ, তিনি সে মহান সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, সাথে দিলেন 2টা জিনিস। কয়টা জিনিস? এই ওঠেন কই আপনারা, এগুলি হলো মাহফিলের দুশ্মন। কোরআনে মাহফিলে বৈশা এগুলি উঠে যায়, শয়তান কৃমি দিয়ে খোটায়, উঠ, মোল্লার কথা শুনে কি লাভ, উঠা বসা করবেন না, কোরআনের সাথে বেয়াদবি হয়। আল্লাহ বলছেন, ফাআইনা তাযহাবুন, আমার কোরআন ছাইড়া তুমি কই যাও, এ বেয়াদবি করবেন না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন দ্বীনে হক এবং বিল হুদা, হেদায়াত এবং দ্বীনে হক তথা ইসলাম সহ। কেন পাঠালেন? লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, আল্লাহ পাক তিনি বলেন, আমার রাসূলকে আমি পাঠালাম, রাসূলের সঙ্গে হুদা দিলাম, দ্বীনে হক দিলাম, যাতে করে তিনি এই জমিনের বুকে আল্লাহর দ্বীনকে তিনি বিজয় করে দিতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এটি মুশরিকদের অপছন্দনীয় কাজ হয়। এ হচ্ছে 2টি আয়াতের তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ। প্রথমত আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, ওরা চায় ওদের মুখের ফু দিয়ে আল্লাহর দ্বীনের আলোকে নিভাইয়া দিতে। তো আল্লাহর দ্বীনের আলো কোনটা? এই কোরআন। জোরে বলেন কি? কোরআন ইসলামের প্রদীপ, ইসলামের লাইট। আল্লাহ পাক বলছেন, এই যে আপনারা লাইট জ্বালাইছেন, এই লাইট জ্বালাতে গিয়ে আপনাদের এক জায়গায় সুইচ আছে, ইচ্ছা করলেই সুইচ টিপ দিলে, লাইন কেটে দিলে লাইটগুলো নিভে যাবে। কিন্তু কোরআন এমন একটি লাইট, এমন একটা নূর, এটার সুইচ হচ্ছে আরশে আজিমে। সুবহানাল্লাহ কইতেন না? যুগে যুগে কোরআন নাজিল হওয়ার পর থেকে আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, তারপরে মুসলমান নামধারী মিশরের প্রেসিডেন্ট জামাল মোহাম্মদ নাসের, এরপরে ধর্মনিরপেক্ষ মতবাদের ধ্বজাধারী আপনার তুরস্কের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কামাল আতাতুর্ক, এরা সবাই মিলে, ইরানের রাজা শাহ পেহলভি, এরা সবাই মিলে চেয়েছিল এই জমিন থেকে কোরআনের আলোকে, কোরআনকে, কোরআনের আওয়াজকে চিরতরে নিভিয়ে দিতে, দমিয়ে দিতে। পেরেছে? কথা বলেন, পেরেছে? পারে নাই, পারবে না। কারণ আল্লাহ পাক বলেন, এই কোরআনের আলো, কোরআন নামক প্রদীপ আমি আল্লাহ পাক জ্বালিয়েছি, আর এই প্রদীপের সুইচ হচ্ছে আমি আল্লাহ পাকের হাতে। ওরা চাইলে মুখের ফু দিয়া এই দ্বীনের আলোকে তারা নিভাইয়া দিতে পারবে না। সুবহানাল্লাহ, ওরা পারবে না। অনেক চেষ্টা করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনে দাওয়াত দিতেন, তো হুজুর কোরআনে দাওয়াত দিতে গেলে তারা গোয়েন্দাভাবে, গোপনীয়ভাবে ওঁত পেতে থাকতেন, নবীকে পাথর মেরে জমিন থেকে উড়াইয়া দিতে। কিন্তু যখনই তারা হুজুর নামাজে দাঁড়িয়েছে, নামাজ পড়ছেন, আবু জাহেল বিশাল আকারের পাথর নিয়ে এইভাবে নবীজির মাথার মধ্যে নিক্ষেপ করবেন, সাথে সাথে আল্লাহ পাক আবু জাহেলের 2 হাত আর পাথর তার গর্দানের সাথে জট লাগাই দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের আলোকে ছড়িয়ে দিতে তিনি চলে গেলেন তাইফের ময়দানে। আপনারা যারা গিয়েছেন, যেই বাড়ি থেকে রসুলকে আক্রমণ করা হয়েছে, কেউ কেউ বলে এটা বুড়ির বাড়ি, এটা চারদিকে কাটা তার দিয়া বেড়ি দেওয়া হয়েছে, ঠিক এটার পাশে ছোট্ট একটা মসজিদ আছে। এই মসজিদে রসুল নামাজ পড়তে ছিলেন। ঠিক মসজিদের 5 হাত দূরে একটা পাহাড় উঠেছে, না হলেও কমপক্ষে 2.5 থেকে 3 কিলোমিটার উপরে।
ওই পাহাড়ের মধ্যে তারা উঠে তারা বিশাল আকারের একটা পাথর ছেড়ে দিল। ওই পাথরটা সোজা এসে যেন রসুলের মাথার মধ্যে পড়ে রসুলের মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথরটা ওরা ছেড়ে দিল। 5 থেকে 10 হাত নিচে গড়িয়ে আসার পরে আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, ওই পাথরটাকে যেই জায়গায় আছে ওই জায়গার মধ্যে টেক লাগাইয়া দাও, এই পাথর যেন আমার রাসূলের মাথার মধ্যে পড়তে না পারে। যারা তাইফে গিয়েছে তারা দেখবেন পাথরটা 1500 বছর পর্যন্ত চতুর্দিকে শূন্য, নিচে একটা পাথরের সাথে টেক লেগে এটা এখনো আছে। এইভাবে আছে না? এইভাবে এখনো পাথরটা এইভাবে আছে। তাহলে আল্লাহর দ্বীনকে, কোরআনকে, নবীকে, ইসলামকে কে রক্ষা করেছেন? কে রক্ষা করেছেন? বিগত দিনে আমরা দেখেছি শুধু 14 গ্রামের জমিন নয়, সারা বাংলাদেশের আলেম ওলামা, সাধারণ মানুষ, চেয়ারম্যান, মেম্বার, দলীয় কর্মী, বিশেষ করে যারা কোরআনের দাওয়াত দিয়েছে তাদেরকে বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে। জোরে কোন ঠিক কিনা? এরা ঘুমাতে পারে নাই, এরা এলাকা আসতে পারে নাই, এরা আমাদের মাহফিল বন্ধ করে দিয়েছে, এরা মাহফিলে 144 চালু করেছে, এরা আমাদের আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে বন্দী করেছে। এর ফল কি দাঁড়ালো? 15.5 বছর, 17 বছর পরে আমরা এসে দেখতেছি আগে যদি মাহফিল হতো 500 মাহফিল, এখন সারা বাংলাদেশে হয় কয়েক হাজার মাহফিল। হয়তো আমরা হারিয়ে ফেলেছি এর মাঝখানে আমাদের আকাশ তুল্য নক্ষত্র, আমরা হারিয়ে ফেলেছি এমন একটি কণ্ঠ যার কণ্ঠ শুনলে পরে পশু পাখি সব যেন নীরব নিথর হয়ে যেত। আমার ভাইরা, বাংলাদেশের সাইডে একজনে এসেছে, আর হবে না। এত যুক্তি, এত প্রাঞ্জল ভাষা, এত সুর, এত কথার মাধুর্য, এত গবেষণা ধর্মী কথা, যত মিয়াই যত ভাইরাল হন না কেন, 10 লাখ লোক হন না কেন, আল্লামা সাঈদীর মতন আর কোনো ব্যক্তি জমিনে আসবে না। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা কি বুঝলাম? ওরা চায় ওদের মুখের ফু দিয়া কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের দাওয়াত দিতেন, তখন কাফেররা ষড়যন্ত্র করত। ওরা বলতো, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ুয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। ওরা চায় ওদের মুখের ফু দিয়া দ্বীনের আলোকে নিভাইয়া দিতে। ও নবী, ওরা চায় আপনাকে, ওরা আপনাকে বলে পাগল, আপনি পাগল, আপনি মাজনুন, আপনাকে বদ নজর লাগাইয়া আপনার কণ্ঠস্বরকে তারা ধ্বংস করে দিতে চায়। আমি আল্লাহ পাক বলে দিলাম, এটা কোনো পাগলের কালাম নয়, এটা কোনো মাজনুনের কালাম নয়, এটা হলো বিশ্বের রব, বিশ্বের প্রতিপালক আমার আল্লাহর কালাম। কার কালাম? এই কোরআন কার কালাম? এটি আল্লাহর কালাম। মানুষ যাতে নবীর কাছে আসতে না পারে এই জন্য তারা নবীকে বলেছে পাগল। নবী যখন কোরআন তেলাওয়াত করতেন কাবার চত্বরে, তখন কাফেররা, আবু জাহেল একটা আইন তৈরি করেছিল। আইনটা কি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা বলতো, মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যখন কোরআন তেলাওয়াত, যুবকেরা ও মক্কার লোকেরা মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনতে যেও না। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করত, তার কোরআনের আলোচনার চারদিকে তারা চিল্লাপাল্লা করত, যাতে আল্লাহ নবীর কণ্ঠের আওয়াজ তাদের কর্ণকুহুরে না পৌঁছে যায়। এইভাবে তারা কোরআনে মাহফিলে, কোরআনে আলোচনায় তারা বাধা দিত। এবারে আসুন, যারা এই কোরআন থেকে মুখ ঘুরিয়েছে, কোরআনকে জানার পরে, দেখার পরে, বুঝার পরেও আল্লাহর কোরআনের উপরে ঈমান আনে নাই, কোরআন থেকে মুখ ঘুরিয়েছে,
কোরআনে মাহফিলে 140 উপর চালু করেছে। মুসলমান নামধারী বেশভূষা ধারণ করেও তারা কোরআনকে মহব্বত করে নাই, কোরআনকে ভালোবাসে নাই, কোরআনের আলোচনাকে পছন্দ করে নাই, কোরআনের রাষ্ট্র যেন না হয় সেই জন্য হাজার রকমের ষড়যন্ত্র করেছে, নাকি করে নাই? করেছে। এখন তাদের পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাহার ভিতরে তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ পাক বলে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে কোন আল্লাহু আকবার। ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ঘুরায়। এখানে লোকেরা অনেকে বলে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না, আন জিকিরি মানে আমার কোরআন। জিকির মানে কি? কোরআন। এই কোরআনের নাম কয়টা জানেন? কোরআনের নাম রয়েছে 56টা নাম। কয়টা নাম? এখানে অনেক আলেম ওলামা আছেন আমার ভাইরা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ এই 56টি নামের উপরে তিনি একটা কিতাব রচনা করেছেন। আলিয়া মাদ্রাসা কামিল ক্লাসে এই বইটি পড়ায়। কোরআনের এক নাম হচ্ছে কোরআন, এক নাম হচ্ছে নূর, এক নাম হচ্ছে হুদা, এক নাম হচ্ছে শিফা, এক নাম হচ্ছে বাইজিনাত, এক নাম হচ্ছে তানসিল, এক নাম হচ্ছে বুরহান, এক নাম হচ্ছে ফুরকান। জোরে করে আল্লাহু আকবার। পৃথিবীতে কোরআনের মতন এত একটি কিতাবের নাম আর অন্য কোনো কিতাবের নাই। যেমন ত্রিপিটক, বেদ, বাইবেল, জিদাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত, গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, চতুর্বেদ, যত কিতাবের নাম আপনি বলেন, কোন কিতাবের নাম একাধিক নাম পাবেন না। শুধুমাত্র আপনি একমাত্র মহাগ্রন্থ আল কোরআনেরই পাবেন কমপক্ষে 56টা নাম। এক একটি নামের উপরে, যেমন নূর, নূর মানে কি? আলো। নূর মানে কি? আলো। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে ওরা নিভাইয়া দিতে চায়। নূরের উপরে তাফসীর শুরু করলে কয়েক ঘন্টা লাগবে। ফুরকানের উপরে এই শব্দের উপরে আলোচনা করলে কয়েক ঘন্টা লাগবে। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআনে কারীমের 18তম পারা সূরা আল ফুরকানের প্রথম আয়াত। আল্লাহ পাক বলেন, পবিত্র মহান সত্তা তিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন যাতে করে তিনি গোটা বিশ্ববাসীকে তিনি সতর্ক করে দিতে পারেন। এখন এই কোরআনের এক নাম হলো ফুরকান। জোরে বলেন তো ভাই, কি নাম? ফুরকান। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য ফুরকান? ফুরকান কাকে বলে? ফুরকান কি? জবাব হচ্ছে তাফসিরে আজওয়াউল বায়ানের ভিতরে এসেছে, আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল। যেই কিতাব, যেই বিধান, যে আইন সত্য মিথ্যা, আলো অন্ধকার, ইব্রাহিম ফেরাউন, আপনার মুসা ফেরাউন, নমরুদ ইব্রাহিম, আবু জাহেল মুহাম্মদ, খলিফা মুতাসিম বিল্লাহ হযরত আবু বকর, এরকম ভাবে সবার মধ্যে পার্থক্য করে দেয় ইসলামী মতবাদ আর সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। মানুষের তৈরি করা আইন আল্লাহর আইনের মধ্যে যেই কিতাব পার্থক্য করে দেয় সেই কিতাবের নামই হচ্ছে ফুরকান। সেই কিতাবের নাম কি? ফুরকান। এই কিতাবের একটি নাম হচ্ছে ফুরকান। তো আল্লাহ তাআলা বলছেন, আমি এই ফুরকান দিলাম। এই ফুরকানের আলো ওরা নিভিয়ে দিতে চেয়েছিল, পেরেছে? পারে নাই। কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল বলেন, কি সুন্দর করে, মগরিবি কি ওয়াদিউ মে হো জিয়াদা হামারা, मगरिबी की वादियों में हो ज़ियादा हमारा, थमता न था किसी से सैली रवा हमारा। प्राच्ये प्रतिच्छे दिग दिगंते इथारे नितारे पाहाड़े पर्वते सर्वत्रই সাগরে মহাসাগরে যত জায়গায় আল্লাহু আকবার আওয়াজ ধ্বনিত হয়েছে কিয়ামত পর্যন্ত হবে, এই আওয়াজকে থামাবার, এই আওয়াজকে মাটির নিচে গেড়ে দেওয়ার শক্তি, সামর্থ্য, হিম্মত কারো নাই।
চিল্লা বলো ঠিক কিনা? বিগত দিনে মাহফিলে যখন আমরা কথা বলতাম, আমার কোরআনের কর্মী ভাইয়েরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার মিছিল দিলে সভাপতি সাহেব গুতা দিতেন। কি দিতেন? গুতা দিতেন। কি হয়েছে? নারায়ে তাকবীর আল্লাহু আকবার মিছিল দেওয়া যাবে না। আমি ওয়াজ ছেড়ে দিয়ে বলছি আপনার সাথে কথা বলি, হাজার হাজার লোকের সামনে, সিলেট ওসমানীনগর। বললাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার কেন মিছিল দেওয়া যাবে না? এইটার মধ্যে একটা কেমন জানে রাজনৈতিক চ্যাংটা চ্যাংটা গন্ধ লাগে। নাউজুবিল্লাহ বলবেন না? জমিন কার? এত আস্তে কইলেন, আরো কোন গলা ফাটায় এখন। জমিন কার? আকাশ কার? আমি আপনি কার? তো তাকবীর চলবে কার? তোমার বাবার নামে তাকবীর দিলে কিছু হয় না, আল্লাহর নামে তাকবীর দিলে রাজনৈতিক চ্যাংটা চ্যাংটা গন্ধ পাও। তোমার মতন মুসলমান নামের মুনাফিক এই জমিনে কোনো প্রয়োজন নাই। আমার ভাইরা, এখন আমি বলবো, আপনার থেকে বুঝাচ্ছি, এই জমিনে তাকবীরে দেওয়া ফরজ। জমিনে তাকবীর দেওয়া কি? আল্লাহ বলছেন ফাকাব্বিরুহু তাকবীরা। ফাকাব্বির আমরের সিগা, হু তার, তাকবীর কার? তাকবীর। ফাকাব্বিরুহু তাকবীরা, আল্লাহ নামে তাকবীর দাও। এটা কে বলতেছেন? আল্লাহ পাক। তো সুতরাং আল্লাহ যেখানে বলতেছে জমিন আমার, আকাশ আমার, বৃক্ষলতা আমার, সূর্য আমার, চন্দ্র আমার, আলো বাতাস আমার, অক্সিজেন আমার, এখানে আমার তাকবীর চলবে, অন্য কোনো মানুষের তাকবীর চলবে না। এটা হচ্ছে ইসলামের, এটা হচ্ছে ইমানের দৃঢ় বক্তব্য। আপনি আজান, আপনি তাকবীর কেন দিবেন না? কেন অস্বীকার করেন? আপনার আমার যখন জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে রোমের এক পাশ থেকে দাদা, নানা, বাবা, ভাই কেউ না কেউ আমাদের জন্ম হওয়ার পরে আজান দিয়েছিল কিনা? এখন আপনারা ভাই বলেন, আজানের প্রথম বাক্য কি? আল্লাহু আকবার। মসজিদের মিনারে দৈনিক 5 বার আজান হয় কিনা? প্রথম বাক্য কি? ইকামতের প্রথম বাক্য কি? আল্লাহু আকবার। আচ্ছা, আপনি নামাজ পড়লেন না, আল্লাহর আইন মানলেন না, আল্লাহর হুকুম মানলেন না, তাকবীরের বিরোধিতা করলেন, আমি সব মেনে নিলাম। যখন আপনার নিঃশ্বাস চলে যায়, পায়ের মধ্যে 1 বান, বুকের মধ্যে 1 বান, মাথার মধ্যে 1 বান, 3টা সাদা বান দিয়ে কাপড় দিয়ে লম্বা করে শোয়াইয়া যখন জানাজা পড়ে, ওখানে তাকবীর দেয় কয়টা? কয়টা? আচ্ছা, এবার জোরে বলেন তো, প্রথম তাকবীর কি? দ্বিতীয় তাকবীর কি? তৃতীয় তাকবীর কি? চিল্লায় বলেন, চতুর্থ তাকবীর কি? তাহলে আপনার জন্মের পরে কানে গেল আল্লাহু আকবার, সারা জীবন শুনলেন মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার, মানেন বা না মানেন, মরার পরে আপনাকে আবার 4 তাকবীর দিয়া শেষ বিদায় দেওয়া হয়, সেখানেও আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার শুনলে আপনার কলিজার মধ্যে আগুন জ্বলে কেন? যতই চেষ্টা করেন ইনশাআল্লাহ জমিন থেকে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবেন না। রক্ত দরকার, অনেক রক্ত দিয়েছি, আরো দেব। দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। রাশেদার যুগ দাও ফিরায়ে, দাও কোরআনের রাজ, দাও কোরআনের রাজ। আর কত চাও শহীদ খোদা, উজাড়ে দেশ উজাড়ে প্রায়। আর কত চাও রক্ত খোদা, উজাড়ে দেশ উজাড়ে প্রায়। চাইলে আরো নাও গো আরো, রক্ত সাগর ভর ভর। সকল কিছুর বদলতে দাও খোদা তোমার আজ, ইসলামী সমাজ। রক্ত লাগলে আমরা আরো দেব। আমাদের রক্তের দাম খাব্বাবের রক্তের চাইতে বেশি নয়। জোরকন কথা ঠিক কিনা? আমাদের রক্তের দাম খোবাইবের রক্তের দামের চাইতে বেশি নয়। আমাদের রক্তের মূল্য ওমরের রক্তের চাইতে বেশি নয়। আমাদের রক্তের দাম হযরত হামজার রক্তের চাইতে বেশি নয়। তারা যদি এই জমিনে
দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আলোকে উজ্জ্বলিত, উৎকোচিত, উচ্ছ্বসিত রাখার জন্য রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, বাসর ঘরকে ছেড়ে দিতে পারে। আমি জাবিরি, আপনি আব্দুর রহিম, আপনি আব্দুল করিমের রক্ত এর আগে দেওয়া উচিত। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমরা স্পষ্টভাবে আল্লাহ পাকের কোরআনের আয়াত দ্বারা বলতে চাই, ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ, যারা কম্বলের তলে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখো আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হতে দেব না, তোমাদের স্বপ্ন থেকে যাবে। তোমাদেরকে ঘুমে রেখে আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। যেরকম ঠিক কিনা? এবার আসুন এর পরবর্তী আয়াত আল্লাহ কি বলছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পৃথিবীর বুকে পাঠালেন যাতে করে তিনি এই জমিনে সকল মতবাদের উপর আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে দিতে পারেন। এতে যদিও মুশরিকদের অপছন্দ হয়। হুয়াল্লাযী আরসালা রাসূলা, এখন যদি শুধু আমি এতটুকুনে তাফসীর শুরু করি 2, 2.5, 3 ঘন্টা চলে যাবে। হুয়াল্লাযী আরসালা রাসূলা, হুয়া কে? আরসালা রাসূলা, কোন রাসূলকে পাঠিয়েছেন? কে রাসূলকে পাঠিয়েছেন? কেন পাঠিয়েছেন? কি জন্য পাঠিয়েছেন? এটার ব্যাখ্যার জন্য। হুয়া হচ্ছে হুয়া জমির, হুয়া দ্বারা কাকে বোঝানো হচ্ছে? আল্লাহ। যখন কাকে? আল্লাহকে। হুয়াল্লাযী, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠালেন। আল্লাহ বলতে পারতেন হুয়াল্লাযী আরসালা মুহাম্মাদান, হুয়াল্লাযী আরসালা নাবিয়ান। আল্লাহ পাক এই কথা না বলে আল্লাহ বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলা, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন। এখানে আল্লাহ পাক রাসূলের নাম নেন নাই, মুহাম্মদ নেন নাই। গোটা কোরআনে কারীমের ভিতরে যারা আলেম ওলামা ভাই আছেন, আমাকে পড়াতে পারবেন, আমার চাইতো জ্ঞানী ভাইয়েরা আছেন এখানে, ওস্তাদ তুল্য অনেক আলেম আছেন এখানে, দেখবেন গোটা কোরআনে আল্লাহ পাক যখনই কোনো নবীর সঙ্গে আল্লাহ কথা বলার ইচ্ছা করলেন, সব নবীদের নাম ধরে ধরে আল্লাহ ডাক দিয়ে কথা বলেছেন। যেমন ইব্রাহিমের সঙ্গে কথা বলবেন, আল্লাহ পাক বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ওই যে বাপ ছেলের জবাজবির ঘটনার মধ্যে সূরা সাফফাতের ভিতরে বলছে আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম। লাঠির ঘটনায় মূসার সাথে আল্লাহ কথা বলবেন, আল্লাহ পাক মূসাকে নাম ধরে জিজ্ঞেস করলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে ওটা কি? এভাবে আল্লাহ পাক বললেন নূহ আলাইহিস সালামের নাম ধরে বললেন ইয়া নূহ, ইয়া ইদ্রিস, ইয়া আইয়ুব, ইয়া সুলাইমান, ইয়া দাউদ। সব নবীর নাম ধরে ডাক দিয়েছেন। এই 30 পারা কোরআনের গোটা পৃষ্ঠাগুলি খুঁজেছি, কোন পৃষ্ঠার ভিতরে পেলাম না আমি। আপনারা পাইছেন কিনা জানি না, কোন জায়গায় আমার আল্লাহ পাক আমার নবী, প্রিয় নবী, বিশ্ব নবীকে ইয়া মুহাম্মদ বলে একটা ডাকও দেন নাই। কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে একটা ডাক দেন নাই। গোটা কোরআন শরীফে মাত্র 4 বার মুহাম্মদের নাম আল্লাহ নিয়েছেন বিশেষ বিশেষ কারণে, কিন্তু এরপর যেমন বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, কিন্তু ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তার রাসূলকে ডাক দেন নাই। নবীকে যখন ডাকার প্রয়োজন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে নাম ধরে ডাক দিলেন না, তিনি বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে করে আল্লাহু আকবার।
এখানে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নবী বলেছেন, আবার বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে আমার রাসূল আপনি পৌঁছায়া দেন। আবার বলেছেন তাহা, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। জোরে করে আল্লাহু আকবার। কি মর্যাদার নবী। গত 15 নভেম্বর ঢাকা শাহবাগ, আপনার শাহবাগ থানায় ওই যে গোয়েন্দা বিভাগ দুদকের সামনেই বিশাল মাহফিল ছিল। সেখানে এখন তো আমার সময় নেই, আমি সেখানে রসুলের রসুলের চোখের ভ্রু, রসুলের মাথার চুল, রসুলের হাত, রসুলের পাও, রসুলের ঠোঁট, গোটা কোরআন দিয়ে বয়ান করেছি। গোটা কোরআনের পাতায় পাতায় আমার রসুলের গোটা অঙ্গ প্রত্যঙ্গের কথা আমার আল্লাহ বয়ান করেছে। গোটা কোরআনটাই হচ্ছে আমার রসুল। মা আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতন বড় বড় সাহাবীরা একসাথে প্রশ্ন করছেন, মা আল্লাহ নবী আপনার স্বামী বিশ্ব নবীর ক্যারেক্টার কেমন, তার জীবন কেমন, তার চরিত্র কেমন একটু বল।